আচ্ছা, এমন একটা শক্তির কথা ভাবা যাক যা আমাদের জীবনকে সত্যি সত্যি বদলে দিতে পারে। আজ আমরা নরম্যান ভিনসেন্ট পিলের সেই বিখ্যাত বই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং এর একেবারে মূল কথাগুলো সহজভাবে বোঝার চেষ্টা করব। কখনো কি মনে হয়েছে যে আমাদের সবচেয়ে বড় শক্তি বা দুর্বলতা আসলে কি? বাইরের কোনো পরিস্থিতি নাকি আমাদের নিজেদেরই চিন্তাভাবনা? এই একটা সহজ প্রশ্নই কিন্তু পুরো বইটার মূল ভিত্তি। অনেকেই কিন্তু ভাবে পজিটিভ থিঙ্কিং মানে হলো সমস্যা দেখেও না দেখার ভান করা বা একটা মিথ্যে আশার মধ্যে থাকা। কিন্তু না, পিল এখানে একদম অন্য একটা কথা বলছেন। উনি বলছেন এটা হলো সমস্যা সমাধানের জন্য নিজের মনকে ট্রেনিং দেওয়া, একটা শক্তিশালী মানসিক টুলকিট তৈরি করা। এটা কোনো জাদু না, এটা একটা স্কিল যা যে কেউ চেষ্টা করলেই আয়ত্তে আনতে পারে। তাহলে চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারণাটা, সেটা হলো আমাদের ভেতরের জগৎটাই কিন্তু আমাদের বাইরের বাস্তবতাকে তৈরি করে। ব্যাপারটা অনেকটা একটা বাড়ির ব্লুপ্রিন্টের মতো। আমাদের চিন্তাগুলোই আমাদের জীবনের সেই ব্লুপ্রিন্টটা তৈরি করে দেয়। আমরা সফল হব নাকি ব্যর্থ, সুস্থ থাকব না অসুস্থ, আত্মবিশ্বাসী হব না ভীতু, এই সবকিছুরই শুরুটা হয় কিন্তু আমাদের চিন্তা থেকেই। চিন্তাকে বদলাতে পারলেই দেখবেন জীবনের ফলাফলও বদলাতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই বদলের শুরুটা হবে কোত্থেকে? উত্তরটা কিন্তু খুব সহজ, নিজের ভেতরে একটা মজবুত অটল ভিত্তি তৈরি করার মাধ্যমে। এই যে দেখুন, পরিবর্তনটা কত সহজ, কিন্তু কি ভীষণ শক্তিশালী। আমি পারব না থেকে ঈশ্বরের সাহায্যে আমি পারবতে আসাটা শুধু কয়েকটা শব্দের বদল না, এটা বিশ্বাসের বদল, নিজের ভেতরের গল্পটাকেই পুরোপুরি বদলে ফেলা। আর এই ছোট পরিবর্তনটাই আত্মবিশ্বাস তৈরির প্রথম ধাপ। কিন্তু গল্পটা এখানেই শেষ না, শুধু নিজের ওপর বিশ্বাস থাকলেই হবে। পিল বলছেন, যখন আমরা বিশ্বাস করি যে আমরা একা নই, আমাদের সাথে এক বৃহত্তর শক্তি আছে, তখন আমাদের ভয়টা অনেক কমে যায়, মনটা শান্ত হয় আর ভেতর থেকে এক অসীম সাহস জন্মায়। বেশ, এই আত্মবিশ্বাস আর বিশ্বাসকে সাথে নিয়েই এবার আমাদের মনের ভেতরের আসল শত্রুদের সাথে লড়তে হবে। দেখা যাক সেই বাধাগুলো আসলে কি কি। আমাদের প্রথম আর সবচেয়ে বড় শত্রু হল দুশ্চিন্তার অভ্যাস। পিলেটাকে বলছেন একটা মানসিক বিষের মতো, যা আমাদের শক্তিকে ভেতর থেকে শুষে নেয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমরা জানি এত চিন্তা করি, তার বেশিরভাগই কখনো ঘটেই না। তাহলে এই বিষাক্ত অভ্যাস থেকে বেরোনোর উপায় কি? বইটাতে খুব সহজ কিন্তু দারুণ কাজের ৩টে ধাপের কথা বলা আছে। প্রথমত, মন থেকে সমস্ত দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন। দ্বিতীয়ত, সমস্যার কথা না ভেবে সমাধানের ওপর ফোকাস করুন। আর সবশেষে, যখনই দুশ্চিন্তা ফিরে আসবে, মনটাকে কোনো শান্ত আর আশার কথা দিয়ে ভরিয়ে দিন। আর আমাদের দ্বিতীয় বড় শত্রু, সেটা হলো পরাজয়ের মানসিকতা। মানে একবার হারলেই ধরে নেওয়া যে আমার দ্বারা আর হবে না। এই একটা চিন্তা আমাদের এগোনোর পথটাকে পুরোপুরি আটকে দিতে পারে। এটার মূল মন্ত্রটাই হলো দেখার ভঙ্গিটা বদলে ফেলা। ব্যর্থতাকে শেষ স্টেশন না ভেবে সাফল্যের পথের একটা জরুরি শিক্ষা হিসেবে দেখা। এটা হার নয়, এটা আসলে শেখা। আর এই মানসিকতাই তো বিজয়ীদের তৈরি করে। তো আমরা তো মানসিক বাধাগুলো চিনলাম, কিন্তু এগুলোকে দূরে রেখে পজিটিভ থাকার জন্য রোজ কি করা যেতে পারে? চলুন এবার তত্ত্ব ছেড়ে একটু প্র্যাকটিক্যাল কথায় আসি। আত্মবিশ্বাস তৈরির জন্য এখানে ৩টা দারুণ দৈনন্দিন অভ্যাসের কথা বলা হয়েছে। জোর করে হলেও আত্মবিশ্বাসের সাথে চিন্তা করা, দেখবেন কাজগুলো আত্মবিশ্বাসী হয়ে উঠবে। মনে মনে ব্যর্থতার ছবি আঁকা একদম বন্ধ করে দেওয়া। আর প্রতিদিন নিজের ক্ষমতা আর লক্ষ্য নিয়ে ইতিবাচক কথা বলা, যাকে বলে অ্যাফার্মেশন, সেটা অভ্যাস করা। তবে লড়াইটা কিন্তু শুধু মনের ভেতরে লড়লেই হবে না, আমাদের চারপাশের পরিবেশও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেতিবাচক মানুষ, খবর বা আলোচনা থেকে দূরে থাকাটা খুব জরুরি। এমন কিছু পড়া যা প্রেরণা দেয়, কথা বলার ধরনটা যেন আশাবাদী হয়, আর সবশেষে অন্যের প্রশংসা করা, হাসি মুখে কথা বলা, দেখবেন নিজের ভেতরের শক্তিটাই বেড়ে গেছে। আচ্ছা, এই যে এত কিছু, এই যে চিন্তার পদ্ধতিটাকে সারা জীবনের জন্য আপন করে নেওয়া, এর চূড়ান্ত ফলটা কি হতে পারে? পুরো বিষয়টাকে আসলে খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা ফর্মুলায় ফেলা যায়। যখন চিন্তা বদলায় তখন মনোভাব বদলে যায়, আর যখন মনোভাব বদলায় তখন পুরো জীবনটাই বদলে যায়। মানে ইতিবাচক চিন্তা, বিশ্বাস আর কাজ, এই ৩টে জিনিস একসাথে হলেই জীবনে আসে সাফল্য,
শান্তি আর আনন্দ। আসলে পুরো আলোচনার সারমর্ম কিন্তু এই একটা লাইনেই লুকিয়ে আছে। এটাই এই বইটার একেবারে নির্যাস। আপনার চিন্তা পরিবর্তন করুন এবং আপনি আপনার জীবন পরিবর্তন করবেন। এর চেয়ে বড় সত্যি আর কি হতে পারে? এই আলোচনাটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, বরং এখান থেকে আসল শুরুটা হচ্ছে। এটা শুধু শোনার জন্য নয়, এটা কাজে লাগানোর জন্য। তাই শেষ প্রশ্নটা সবার নিজের জন্য। আজ, এই মুহূর্তে, নিজের কোন একটি নেতিবাচক চিন্তাকে বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া যায়? ওই একটা পরিবর্তনই হয়তো নতুন এক জীবনের শুরু হতে পারে।